বসই। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি সন্ধ্যাবেলার থেকে। আজকে সন্ধ্যার থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমি কি করি A to Z আজকের ব্লগের সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি। আজকের বারটি ছিল বৃহস্পতিবার, তো সেই কারণে না আমি দুটো বাটাই ঠাকুরের জন্য প্রসাদ গোছাচ্ছি। যেদিন বৃহস্পতিবার থাকে সেদিন সন্ধ্যাবেলা করে দুটো বাটাই প্রসাদ দিই, একটা মা লক্ষ্মীর সামনে দিই আর একটা ঠাকুরের আসনের সামনে। নাই তো সন্ধ্যাবেলায় করে একটা জায়গায় প্রসাদ দিই, অন্যান্য দিন মানে একটা বাটাতেই প্রসাদ দিই, শুধু বৃহস্পতিবার অন্যথা হয়। তো যাই হোক, সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। পুজো করার আগে আমি কিন্তু সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা। দোল পূর্ণিমা, নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ। সন্ধ্যা দেওয়ার 5-10 মিনিট পরে আমি পুজো দিতে এসেছিলাম। আর বৃহস্পতিবারের সন্ধ্যাটা আমার কাছে অনেকটা পছন্দের। তার একটা মাত্রই কারণ, এই যে বৃহস্পতিবার দিন লক্ষ্মীর পাঁচালি পড়তে পারবো। তো আমার লক্ষ্মীর পাঁচালি পড়তে যে কী ভালো লাগে সে কি বলবো। পুজো দেওয়া আমার হয়ে গেছে। পুজো দিয়ে আমি একটুখানি 5 মিনিট ওদিকে গেছিলাম। এখন আবারও চলে এসেছি ঠাকুর ঘরে। এখন আমি এই যে আসনের ফুলগুলো তুলে দেব, মানে সকালে যেই ফুলগুলো দিয়ে আসন সাজিয়েছিলাম, ঠাকুর শয়ন দেওয়ার আগে কিন্তু আমি সেই সমস্ত ফুল তুলে তারপরেই ঠাকুর শয়ন দিই। তো সেই মতোই কিন্তু আজকে আমি সব ফুল তুলে নিচ্ছি আসনের। আর জানো তো কেন আমি তোমাদের সাথে আজকে এত নিলিবিলি ভিডিও শেয়ার করতে পারছি? তার কারণ আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। ও আজকে বিকেলবেলা ঘুমাতেই চাইছিল না, বিকেলবেলায় দুপুরবেলা ঘুমাতেই চাইছিল না, ঘুমিয়েছে ওই প্রায় 4টে নাগাদ। তো এখনও ঘুম থেকে উঠিনি, এখন বাজে 6:30। তো সেই ফাঁকেই আমি পুজো টুজো দিয়ে নিচ্ছি। ফাঁকে বলতে কি, এই টাইমে তো আমি এমনিতেও পুজো দিতাম, তো দিয়ে নিলাম পুজোটা। তো এখন পুজোটা ঠাকুর শয়নদের নিচে যাব ভাবছি। নিচে যাওয়ার সময় ছেলের খাবারটা একেবারে নিয়ে, মানে সন্ধ্যার খাবারটা বানিয়ে নিয়ে তারপরেই নিচে যাব। এখনও হয়তো ও উঠিনি ঘুম থেকে উঠলেই না ও চলে আসতো উপরে। ও ঘুম থেকে উঠে আর 1 সেকেন্ডও খাটে থাকে না। যদি দেখে আমি ওর পাশে নেই, ও বুঝতেই পারে আমি উপরে আছি, তো উপরেও চলে আসে। দেখো কেমন সাদা লাগছে না? এবার ঠিক আছে। তো সমস্ত ফুল কিন্তু আমি তুলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দাঁড়া, ফুল সমস্তটা সরিয়ে নিয়েছি দেখো আসন থেকে। এখন আমি পর্দাটা নামিয়ে দেব। শুধুমাত্র এই আসনটারই পর্দা রয়েছে, এই পাশে কোনো পর্দা নেই, তো সেই কারণে শুধু এই পর্দাটাই নামাতে হয়। ঠাকুর শয়ন আমার কমপ্লিট। এখন চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখো আমি এটা পরিষ্কার করে নিয়েছি। ঘরের কাজ করে ঠাকুর শয়ন দিয়ে রেখে আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম। তারপরে চলে এসেছি এই দিকের কিছু কাজ করতে। আজকে সন্ধ্যার একটুর আগেই হাজব্যান্ড খেয়েছে, তো তখন না আর থালাটা পরিষ্কার করা হয়নি, মানে থালাটা টেবিল থেকে তুলে রাখা হয়নি। তো এখন সন্ধ্যা পুজো দিয়ে এসে আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। সবার প্রথমে এঁটো বাসনগুলো কলের কাছে রেখে আসলাম, তারপর টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর ছেলে তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে উঠি। সন্ধ্যাবেলায় আজকে কিছু কাজ আছে, সেগুলো ভাবলাম ছেলে যেহেতু ঘুমিয়ে আছে সেই ফাঁকেই আমি কাজগুলো নিলিবিলিতে সেরে ফেলি। যেমন ধরো এই দেখো, আজকে সন্ধ্যাবেলায় অনেক কটা এঁটো বাসন বেরিয়েছে, তাই ভাবলাম বাসনগুলো এখনই
মেজে রাখি। রোজ দিন কিন্তু সন্ধ্যাবেলায় এত বাসন মাজতে হয় না, কিন্তু আজকে না ভাত তরকারি সমস্তটাই শেষ হয়ে গেছিলো দুপুরে খাওয়া দাওয়ার পর। তো সেই সমস্ত বাসন কোসন মিলিয়েই অনেক বাসন হয়েছে, তাই ভাবলাম বাসনগুলো মেজেই রেখে দিই। এখন বাসনগুলো মাজতে আসার আগে আমি দুধটা জালে বসিয়ে রেখে এসেছি, কারণ ছেলে ঘুম থেকে উঠলে ওকে দুধ খাওয়াবো। তো দুধটা জাল হচ্ছে, দুধটার গ্যাসটা একদম আমি সিন করে রেখে এসেছিলাম যাতে দুধটা উতলে না পড়ে। তো ততক্ষণে কিন্তু আমি বাসনগুলো চটজলদি মেজে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের সাথে হয়তো আমি এখন রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না, তার কারণটা তো তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছি। তো আমার পাশে তোমরা অবশ্যই কিন্তু থেকো, আমার পাশ থেকে সরে যেও না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছো। আমি কিন্তু আমার চ্যানেলে আমার ডেইলি লাইফস্টাইল, মানে আমার অতি সাধারণ ডেইলি লাইফস্টাইলের ভিডিওই শেয়ার করে থাকি। তো বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে দুধটাও উতলে এসেছিলো প্রায়, তাই দুধের গ্যাসটা ওদিকে আমি অফ করে এখন বাসন কোসনগুলো গুছিয়ে রাখছি। মানে ছোট ছোট যেই বাটিগুলো থাকে না, সেগুলো কাউন্টারের একটা কোণাতেই এইভাবে উবুর করে রেখে দিই যাতে খুঁজতে সুবিধা হয়। আর এদিকে যেই বড় ঝুড়িটা দেখতে পাচ্ছ, এখানে বড় বড় বাসন কোসন থালা এগুলোই রাখা হয় আর কি। তো বাসনগুলো গুছিয়ে নিয়েছি, এদিকে দুধটাও নিয়ে নিয়েছি বাটিতে। এখন দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি পিডিয়াশিওর। ছেলেকে কয়েকটা দিন ধরে আমি এখন এই পিডিয়াশিওরটা খাওয়ানো শুরু করেছি। তো এখন না শুধু ভাবলাম যে এই দুধটা দিলে তো ওর পেট ভরবে না, একটু বাদেই আবার খিদে পেয়ে যাবে। তো ভাবলাম দুধের মধ্যে একটু মুড়ি আর বিস্কুট দিয়ে দিই। জানি না এই পিডিয়াশিওরের মধ্যে এই মুড়ি বিস্কুট দিয়ে খাওয়ানো যায় কি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু বলো। আমি শুধুমাত্র বিস্কুট দিয়েই ওকে খাওয়াই এই পিডিয়াশিওরটা দুধের সাথে গুলে। কিন্তু আজকে কি মনে হলো, ভাবলাম যে পেটটা অনেকক্ষণ তাহলে ভরা থাকবে, একটু মুড়িও দিয়ে দিই। আর আজকে দুপুরেও অনেকক্ষণই খেয়েছিল, আর দুপুরবেলা যেহেতু অনেকটা টাইম ঘুমিয়েছে তাই ওর খিদেও পেয়ে যাবে, তাই ভাবলাম একটু মুড়িও মিশিয়ে দিই। তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম বলতে ও একা একাই খায়, শুধুমাত্র ভাতটাই আমি ওকে খাইয়ে দিই। তো একা একাও খেয়ে নিয়েছে। তারপরে এখন বসিয়েছি ওকে নিয়ে পড়াতে। এতক্ষণ লেখাচ্ছিলাম, এখন পড়াতে বসেছি। হস্যু দীর্ঘ কই ওই যে বন্ধুরা, ছেলেকে পড়ানোর পর ওপরে গেছিলাম, অনেকক্ষণই হয়ে গেছিল, ওই 8:30টার দিকে উপরে গেছি। আর শাশুড়ি মায়ের রাতের রান্নাটা করেছিলেন, ভাত আর ডিমের ঝোল রান্না করেছিলেন, সেটাই খেয়ে এখন নিচে আসলাম। আর এখন ঘড়িতে বাজে রাত 10:30। তো এখন আমি বিছানাটা করব। বিছানাটা প্রচণ্ডই অগোছালো, ভালো করে ঝেড়ে বিছানাটা করতে হবে, তারপরে শোবো। তো চলো, এখন কিন্তু ভিডিওটা শেষ করছি না, আগে বিছানাটা করে নিই, তোমাদের সাথে শেয়ার করব, তারপরে তোমার ভিডিওটা লাইট বন্ধ করে দিয়ে আসো পরে কিন্তু আমি ভিডিওটা শেষ করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি কিন্তু তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রাতের খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে, এখন বিছানা করব। রাত্রে শোয়ার আগে বিছানাটা একটু পরিপাটি করে না নিলে একদমই ভালো লাগে না। আর বিছানার ওপর যেহেতু এতক্ষণ আমার হাজব্যান্ড ছেলে সবাই ছিল, তো বিছানাটা বেশ ভালোই নোংরা হয়েছে, আর সেই কারণে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। আর শুধুমাত্র আজকে বলে না, রোজ দিনই আমি শোয়ার আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, নাই তো না ওই ধুলোবালির মধ্যে ঠিকঠাক শোয়া যায় না। তো ভালো করে এখন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম, আর হাজব্যান্ডের সাথে কি যেন একটা কথা বলছিলাম। আর যখনই আমি ভিডিও বানাবো, আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকে, ও ক্যামেরার সামনে মানে এসে এমনভাবে দাঁড়িয়ে থাকবে আমার ভিডিওটাই নষ্ট হয়ে যায়। পরে দেখি যে ও ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে গেছে, আমি ভিডিওতে কি করছি না করছি কিছুই দেখা যাচ্ছে না। তো আজকেও সেম তাই হয়েছিল, আমি সেই ক্লিপগুলোও তোমাদের সাথে আর শেয়ার করিনি, কেটে দিয়েছি। তারপর ওকে আমি বললাম যে তুমি ভিডিওটা আমার নষ্ট করে দিচ্ছ, ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়েছো, তো সরে দাঁড়াও। তারপরেও দেখো
ছেলে হাজবেন্ড দুজনেই খাটের এক কোণায় এসে বসে পড়েছে। তো যাই হোক, আমাদের ঘরটা যেহেতু অনেকটাই ছোট, বসার জায়গা বলতে এই খাটটাই আছে, ওরাও বা কী করবে। তো দেখো ছেলে কি করছে ওর পাপার সাথে। ওর পাপা বাড়ি থাকে যে এতটা পরিমাণে খুশি থাকে যে কি বলবো, পাপার সাথে একটুখানি তালাতালি করতে পারে, গা কচলাতে পারে ওর পাপার সাথে। তো সেই কারণেই আর কি, ওগুলো তো আমার সাথে করতে পারে না, মানে আমি এমন বকা লাগাই যে আমার সাথে করতে পারে না। তো সেই কারণে ওর পাপার সাথেই যত যাও দুষ্টুমি। তো এই তো এখন দেখো আমি বিছানাটা করব, আর ওদিকে দেখো ওরা দুজন বসে বসে ফোন ঘাটছিল। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমি এদিকে বিছানা করছি আর তুমি একটা কোণায় এসে বসে পড়লে, এইভাবে কি ভালো করে বিছানা করা যায়? তো এটা নিয়েই আমাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছিল আর কি। তো এরকম ছোটোখাটো বিষয় নিয়ে যে দিনে কতবার আমাদের মধ্যে ঝামেলা লাগে যে কি বলবো, আবার কিন্তু সেই ঝামেলা মিটমাটও হয়ে যায় 5-10 মিনিট পর পরই। তো যাই হোক, দেখো এখন আমি বিছানাটা করে নিচ্ছি। দেখো কতবার তোমাদের সাথে বললাম বিছানাটা করে নিচ্ছি। তো বিছানাটা করা হয়ে গেলে আমরা শুয়ে পড়বো, ছেলেকেও ঘুম পাড়িয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যাই।